নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গলের যে টিম সেই টিম নিয়ে একাধিক প্রশ্ন, আর এই সমস্ত প্রশ্নই করা হয়েছিল অস্কার ব্রুজোর সামনে। সাংবাদিক সম্মেলনে এসে অস্কার ব্রুজো একের পর এক প্রশ্নের উত্তর দিলেন। জেতা ছাড়া ইস্টবেঙ্গলের সামনে যে আর কোনো রাস্তা নেই সেটাও পরিষ্কার করলেন ইস্টবেঙ্গল কোচ। নর্থ ইস্ট ইউনাইটেড এই মুহূর্তে আইএসএল এর যে পয়েন্ট টেবিল তাতে ৩ নম্বর স্থানে রয়েছে, যথেষ্ট ভালো পজিশনে রয়েছে। ইস্টবেঙ্গলকে হারাতে তারা মরিয়া, হারিয়ে তারা বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগানের ওপরে ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চায়। এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি ১ নম্বরে, ২ নম্বরে নেমে গেছে মোহনবাগান, ৩ নম্বরে নর্থ ইস্ট ইউনাইটেড। তো নর্থ ইস্ট ইউনাইটেডকে হালকাভাবে কোনোভাবেই নিচ্ছেন না ইস্টবেঙ্গল কোচ। আইএসএল এর শুরুটা খুব একটা ভালো হয়নি, পরপর ৬টি ম্যাচে তাদের হার। যদিও বিদেশের মাটিতে গিয়ে কাঙ্ক্ষিত মোটিভেশন তারা ফিরে পেয়েছে, আত্মবিশ্বাস তারা ফিরে পেয়েছে, কিন্তু সেসবই এখন অতীত। এমনকি এই আইএসএল এর যে এই নর্থ ইস্ট ইউনাইটেডের যে ম্যাচ, সেই ম্যাচের আগে লাস্ট যে ম্যাচ খেলেছিল ইস্টবেঙ্গল মোহামেডান এফসি বিরুদ্ধে, আজ থেকে প্রায় ২০ দিন আগে, সেই ম্যাচেও কি হয়েছিল সেটাও কিন্তু মনে রাখতে চাইছে না। হ্যাঁ, সেই ম্যাচে ১ পয়েন্ট পেয়েছিল ইস্টবেঙ্গল, ড্র হয়েছিল, ৯ জনে খেলে মোহামেডান এফসি কে রুখে দিয়েছিল ইস্টবেঙ্গল। সেটা তাদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। বাড়তি আত্মবিশ্বাসই কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে পাথেয়। জেতা ছাড়া ইস্টবেঙ্গল যে আর কোনো কিছুই ভাবছেন না, ইস্টবেঙ্গল সমর্থকদেরকেও কিন্তু সেই আবেদনই করলেন অস্কার ব্রুজো। বদলে যাওয়া ইস্টবেঙ্গলকে মেলে ধরার আশ্বাস অস্কার ব্রুজোর। শুক্রবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে ৩ নম্বরে থাকা নর্থ ইস্ট ইউনাইটেড। চলতি আইএসএল এর সবচেয়ে বেশি গোল যেমন ডুরান্ড কাপ চ্যাম্পিয়নরা করেছেন, একইভাবে তারা গোল হজমও করেছেন। মরক্কান স্ট্রাইকার আলাইদিন এখন প্রতিপক্ষের দুঃস্বপ্ন। শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করা নর্থ ইস্ট ইউনাইটেডের চ্যালেঞ্জটা সহজ হবে না বুঝতে পেরে সমীহ লাল হলুদের। পরাজয়ের স্রোতে রাশ টেনে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অস্কার ব্রুজোর ছেলেরা। আইএসএল এর মিনি ডার্বিতে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে ৯ জন হয়ে গিয়ে মরিয়া লড়াই যেন সেই ঘুরে দাঁড়ানোরই ছবি। ওই ম্যাচের মরিয়া ফুটবলই ইস্টবেঙ্গলের অনুপ্রেরণা। মাঝের ২০ দিনের বিরতিতে অস্কার ব্রুজো তার দলকে পিছিয়ে পড়া মানসিকতা থেকে তুলে নিয়ে আসতে অক্লান্ত পরিশ্রম করেছেন। ফুটবলাররাও তার চেষ্টায় সাথ দিয়েছেন, ফলে ইস্টবেঙ্গল এখন শারীরিকভাবে শক্তপোক্ত। দলের শারীরিক এবং মানসিক বদলে নতুন করে দৌড় শুরু করার কথা লাল হলুদ হেড স্যারের। বলছেন, শেষ ম্যাচটা ড্রয়ের পেছনে শুধু আমাদের ৯ জনের ভূমিকাই ছিল না, মাঠের ৯ জনের পাশে গ্যালারির সমর্থকদেরও ভূমিকা ছিল অনেকটাই। ওরা সব সময় পাশে ছিল, তবে ওই পরিস্থিতি আমরা নিজেদের দোষেই করেছি। এই মুহূর্তে আমি ১ পয়েন্ট নিয়ে খুশি নই। গোল করলেও তার সুবিধে ধরে রাখতে না পারার রোগ ইস্টবেঙ্গলকে আইএসএল এর ৬ ম্যাচে ০ হাতে ফিরিয়েছিল। ৭ নম্বর ম্যাচে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে রক্ষণের অসাধারণ পারফরমেন্সে পয়েন্ট না পাওয়ার অধোগতিতে বাধ দেওয়া গিয়েছে। ব্রুজো বলছেন, আক্রমণ এবং রক্ষণের তাল মিলে জয়ের রেসিপি তৈরি করতে চান। আমি এখানে শুধু ডিফেন্স নিয়ে কাজ করতে আসিনি, ক্লিন শিট রাখতে এসেছি, অন্য দলের থেকে ভালো করতে এসেছি, বলছেন লাল হলুদের স্প্যানিশ কোচ। For 3-3, 4-4-2, but the reality is that depending on the moments of the game and depending if we are attacking or if we are defending, I put you a very clear example. When Talal plays, sometimes our shape for defending is completely different from our shape of attacking. And apart from that, we need to adjust to our rivals. They were asking me how to neutralize Ayaray. So regarding the strategy, the players don't get simple information. They get information about the moments of the game. The idea is always try to score goals. We are not a team. I didn't come here just to defend or to make clean sheets. We are coming here to try to be superior as much more moments of the game as possible. There is also one thing in the ISL. If you see, in the last weeks we are having open results, 3-0s, 4-0s, 5-0s, and this happens because the team scoring the first goal always have the most of the chances to win because the other team usually get more compact.
there is no team showing an incredible capacity in terms of quality, so it's easy to hold, it's easy to score the first goal, and when the opposition team opens is when these big results are coming. So, and you can tell it, many games are being won by the team that everybody is thinking that is going to lose. So all the things we need to take into consideration because it's affecting everything. কাঠ সমস্যায় নন্দকুমার এবং মহেশ নাওরেম সিংকে পাওয়া যাচ্ছে না। চোট সারিয়ে সুস্থ হেক্টর ইবেস্তে। অস্কার ব্রুজো বলছেন বাছাইয়ের জন্য হেক্টরকে পাওয়া যাবে। আমি এর থেকে আর বেশি তথ্য দিতে চাই না, তবে পিভি বিষ্ণু আসছে। গত বছর আইএসএল এ ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়েছিল। স্মৃতি তৃপ্তি দিলেও তাতে চোখ দিতে চায় না ইস্টবেঙ্গল। বাস্তবে দাঁড়িয়ে এবার জয়ের খাতা খুলতে চায়। চলতি মরশুমে ডুরান্ড কাপ জয়ের পরে আইএসএল এ কড়া চ্যালেঞ্জ ছুড়ছে বলিউড তারকা জন আব্রাহামের দল। বিষয়টি মাথায় রেখেই দলের প্রতিটি বিভাগের মধ্যে বোঝাপড়ায় খামতি না রাখায় জোর দিচ্ছে লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। প্রতিপক্ষের মরক্কান স্ট্রাইকারের বলের যোগান বন্ধ করতে চায়। আমরা আলাদিনকে আটকাতে দলগত প্রচেষ্টায় জোর দিচ্ছি, নিয়ন্ত্রণ হারাতে চাই না। আলাদিন যেদিকে যাবে সেদিকে ফুটবলারদের সতর্ক থাকতে হবে, ওকে বেশি জায়গা দেওয়া যাবে না। তবে এটার ওপর আমি খুব একটা জোর দিতে চাই না, উল্টে আমি ওকে যারা বল সাপ্লাই দেয় সেই সাপ্লাইটা ভাঙতে চাই। শুধু আলাদিনই নয়, ওদের আক্রমণ ভাগে ৩ ফুটবলারই গোলের মধ্যে রয়েছে, ওদের নিয়েও ভাবতে হবে। আশা করছি আমার ডান দিকের ফুটবলারদের দিয়েই সমস্যার সমাধান হয়ে যাবে, বলছেন অস্কার। কাঠ সমস্যায় মহেশ নন্দকুমার নেই। অস্কার বলছেন ওদের অভাব মানতেই হবে, আমাদের দলের ওরা অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি বলেই দিচ্ছি বিষ্ণু প্রথম একাদশে থাকবে, ও ভালো ছন্দে থাকবে। আশা করছি ম্যাচের পর আপনারা বিষ্ণুকে নিয়েই জিজ্ঞাসা করবেন। প্রথম একাদশ নিয়ে ভাঙতে রাজি নন ইস্টবেঙ্গল কোচ। প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলের জবাব যে প্রতি আক্রমণে দিতে চান তা বোঝা যাচ্ছে। প্রতিপক্ষকে সমীহ করলেও পাল্টা দেওয়ার ছকে বাজিমাতের রাস্তায় ইস্টবেঙ্গল। নর্থ ইস্টের আক্রমণ ভাগ খুব শক্তিশালী। প্রথম 3টে যে দল যারা বেশি গোল করেছে সেই তালিকায় ওরা রয়েছে। একইভাবে বেশি গোল খাওয়া দলগুলোর মধ্যেও নর্থ ইস্ট রয়েছে। সুতরাং এটাই ধারণা করা যায় ওরা এমন একটা দল যারা বিপক্ষের গোল নিয়ে মাথা ঘামায় না, বরং বিপক্ষের থেকে বেশি গোল করতেই উৎসাহী। আমার ধারণা শুক্রবার ওরা একই পন্থা অবলম্বন করবে। আমরা এতদিন এই বিরতিতে ডিফেন্স সেট পিস নিয়ে কাজ করেছি, তাই আমার বেশি চিন্তা ছিল কনভার্ট করার উন্নতি করা। আশা রাখছি ইস্টবেঙ্গলের নতুন রূপ দেখব, জানালেন লাল হলুদ চাণক্য। শুনলেন ফলত ইস্টবেঙ্গলের কাছে 3 পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অস্কার ব্রুজো তিনি ঠিক কোন ফরমেশনে খেলবেন তাও আমরা শুনলাম, বুঝলাম। আক্রমণাত্মক ফুটবলই খেলবেন, একেবারে শুরুতেই ঝড় তুলতে চাইছেন অস্কার ব্রুজো, যাতে গোল করে পরবর্তীতে নিজেদের দুর্গ আগলানো যায়। এখন দেখা যাক মাঠে কতটা ফুল ফোটাতে পারেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং বলবো প্রত্যেককেই কমেন্ট করে যান জয় ইস্টবেঙ্গল। স্কোর কি হতে পারে, এই ম্যাচের স্কোর লাইন কি হতে পারে তারও প্রেডিকশন কিন্তু করতে হবে। তো আমি আশা করব যে আপনারা প্রেডিকশন করবেন, জয় ইস্টবেঙ্গল বলবেন। ধন্যবাদ।